যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এটি অনায়াসেই তৈরি করে দিতে পারবেন খুবই সহজ এবং সিম্পলভাবে। এটি এতটাই সহজ, আপনারা অবশ্যই এটি দেখলে বুঝতে পারবেন যে এটি কতটা সহজ এবং খুবই অল্প উপকরণে কিন্তু এই অসম্ভব মজার ডিম বড়া পিঠাটি তৈরি হয়ে যায়। তো দেখতে থাকুন ভিউয়ার্স, আমি এই ডিম বড়া পিঠাটি কীভাবে তৈরি করি। তার জন্য আমি এটি ফ্রিজে থাকা ডিমও যদি আপনারা এখানে ইউজ করেন কোনো অসুবিধা হবে না। তো আমি 2টা ডিম এখানে নিয়ে নিচ্ছি। এবং 1 কাপের মতো এখন আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিব আমি 1.5 কাপের মতো। এই পিঠাটিতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না। আমি এই কাপের মেজারমেন্টটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1.5 কাপের মতো চিনি আমি এখানে অ্যাড করেছি। এখন এটা একটি হুইস্কের সাহায্যে আমি ভালো করে একটু ফেটিয়ে নিব। আমি নারকেল এবং ডিম এবং চিনিটা আমি একসাথে করে দিয়ে এভাবে করে ফেটে নিব, দ্রুত যাতে চিনিটা গলে যায়। নারকেলের সাথে এভাবে করে দিলে আমার কাছে মনে হয় কি যে এভাবে করে দিলে চিনিটা একটু তুলনামূলক একটু কম সময়ে একটু মিক্সড হয়ে যায়। তো আমি বেশ কিছু সময় একটু মিক্স করে নেওয়ার পরে আমি একটু হাত দিয়ে দেখে নিব, চেক করে নিব যে চিনিটা প্রপারভাবে গলছে কিনা। চিনিটা প্রপারভাবে না গলা পর্যন্ত আমি এভাবে করে এটিকে ভালো করে আমি ফেটিয়ে নিব। আপনাদের যদি হাতে সময় না থাকে তো আপনারা এটি চাইলে কিন্তু ব্লেন্ডারে করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা নারকেলটা পরে ইউজ করবেন। শুধুমাত্র ডিম আর চিনি দিয়ে আপনারা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের আরও কিছুটা সময় বেঁচে যাবে। এটি কিন্তু খুবই অল্প সময় হয়ে যায়, ঘড়ি ধরে আপনারা কিন্তু এই পিঠাটি 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। আমার চিনিটি গলে গিয়েছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। এবং লবণ অ্যাড করে দেওয়ার পরে এখানে যে আতপ চাল বা আলো চালের গুঁড়া আপনারা বলে থাকেন, সাধারণত পিঠা তৈরি করতে কিন্তু আমরা এই চাউলের গুঁড়াটা ইউজ করি। তো পরিমাণ মতো কিছুটা চাউলের গুঁড়া এখানে আমি অ্যাড করে দিচ্ছি। চাউলের গুঁড়ার কোনো মাপ নাই, কোনো মেজারমেন্ট নাই। এটি আপনারা আমি যেভাবে করে করছি এভাবে আপনারা করলেই বুঝতে পারবেন ঠিক বড়া আকারে হয় সেভাবে একটা টেক্সচার তৈরি করার জন্য যতটুকু আমার চাউলের গুঁড়া এখানে লাগবে ঠিক আস্তে আস্তে আমি ততটুকু এখানে মিশিয়ে নিব। তো আমি আপনাদেরকে একটু মেখে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেকটাই পাতলা আছে, আমার আরও কিছুটা চাউলের গুঁড়া এখানে লাগবে। আমি যেই পরিমাণ চিনি এখানে অ্যাড করেছি তাতে আমার কাছে আমি যতটুকু চিনি পছন্দ করি ততটুকুই হবে। যারা চিনি খেতে বেশি পছন্দ করেন, পিঠাটি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তারা অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। 2টা ডিমের জন্য আপনারা এখানে 2 কাপ মতো চিনি দিবেন, একটা ডিমের জন্য 1 কাপ মতো। আমার আরও কিছুটা চাউলের গুঁড়া দিয়ে দেখতেই পারছেন হাত দিয়ে আমি ভালোভাবে এটিকে মেখে নিচ্ছি। ডিম এবং চিনি কিন্তু অবশ্যই ভালোভাবে ফেটবেন। চিনিটা যদি না গলে ভালোভাবে তাহলে কিন্তু আপনারা যখন এই বড়া শেপ আকার দিয়ে তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু পিঠাটা একেবারে ছেড়ে যাবে। এটি কিন্তু বলের মতো হয়ে থাকবে না বা বড়ার মতো কিন্তু একসাথে হয়ে থাকবে না, যার কারণে ডিম এবং চিনিটা খুবই ভালোভাবে ফেটার পরেই কিন্তু আপনারা চাউলের গুঁড়াটা এখানে দিবেন। সম্ভব হলে আপনারা এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, সেটি আমি আগেই বলেছি। এবং আমি এখন বড়া শেপ করে আপনাদের দেখিয়ে দিলাম যে এটি বড়া শেপ হচ্ছে। তো আমার কিন্তু এর চেয়ে বেশি পরিমাণ চাউলের গুঁড়া এখানে দেওয়ার প্রয়োজন নাই। এই পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে এখন আমি বড়া তৈরি করব। তৈরি করে এটি আমি চুলায় ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটি লোহার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা তেল আমি গরম হতে দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বড়া শেপ করে আমি একে একে সবগুলা আমি ডিম বড়া ছেড়ে দিচ্ছি। পিঠা ভাজার সময় কিন্তু সব সময় জালটা কিন্তু মিডিয়ামের থেকে লোতে করে আপনারা ভাজবেন। আসলে আমার মা সবসময় বলে যে মিঠা জালে নাকি পিঠা ভালো হয়। খুব বেশি জাল দিলে বা জোরে জাল দিলে কিন্তু পিঠাটা উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। যার কারণে একটু চুলার জালটি আপনারা কমিয়ে নেবেন। মিডিয়ামের থেকে লোতে করে আমি পিঠাগুলো এখন উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে আমি উঠিয়ে নেব। একটু নেড়ে চেড়ে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জালটি কমিয়ে দিয়েছি। এই পিঠাটি যারা কখনোই খাননি তারা আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন, এতে এতটাই মজা হয় খেতে। যারা ডিম খেতে পারেন না, যারা মনে করছেন এটা ডিমের আষ্টে গন্ধ বের হবে, আসলে কোনো ডিমের কোনো গন্ধ বা কোনো কিছু স্মেল আপনারা পাবেন না, তারপরেও যাদের কাছে মনে হবে যে গন্ধ বের হতে পারে তারা চাইলে এখানে একটু 1-2টা এলাচ গুঁড়ো যে শুধুমাত্র দানাটা থাকে সেই দানাটা আপনারা এখানে গুঁড়ো করে ইউজ করতে পারেন। এটা একটা মিষ্টি একটা সুন্দর সুঘ্রাণ ছড়াবে। তো আমার কাছে আসলে ডিমের আষ্টে গন্ধ লাগে না বিধায় আমি কিন্তু সেটা ইউজ করিনি। যাদের পছন্দ হবে তারা অবশ্যই আপনারা দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটি কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি।
ডিমের বড়াটা কিন্তু খেতে কিন্তু তালের বড়ার থেকে অনেক বেশি মজার হয়, অনেক বেশি টেস্টি হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তো দেখতেই পারছেন কেমন হয়েছে। এখন আমি একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। আমি আরেকটা নিয়ে মাঝখান থেকে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আসলে ডিম বড়াটা দেখতে যেমনই হোক, এটি খেতে কিন্তু একেবারে দুর্দান্ত হয়। এটি কিন্তু আপনারা সন্ধ্যার নাস্তায় এবং অতিথি আপ্যায়নে অনায়াসে তৈরি করে দিতে পারবেন। খুবই সিম্পল এবং সাধারণভাবে মাত্র 10 মিনিটেই কিন্তু পিঠাটা হয়ে যায়। তো এত মজার এবং টেস্টি পিঠাটা আপনারা কিন্তু পরিবারের সবাই মিলে এনজয় করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।